রেডি? মানে এখনো ফাইনাল টাচ চলছে নাকি? হ্যাঁ পাবো পাবো, চলো 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 চলো। ফাইনালি 3টে ব্যাগ হয়েছে, একটা দুটো আর ওই যে একটা, ওটা কমন দুজনেরই। এটাও যদিও কমন, আমার আলাদা করে। সো ফার্স্ট টাইম ফ্লাইট। বলছি প্লেনে তো কমসে কম ছাড় দাও। একদম আমাদের দারুণ হলো ফার্স্ট যাত্রা, তাই না? ফার্স্ট ফ্লাইট অসাধারণ হয়েছে। তো এবার আলটিমেটলি হোটেলে যাচ্ছি। তো অলরেডি একটা ড্রেস কিনে ফেলেছি শপার স্টপ থেকে। কেমন লাগছে বলো? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুড ইভিনিং সবাইকে। ব্লগটা শুরু করছি আমরা সন্ধ্যে 6টা থেকে, কারণ আজকে আমরা যাচ্ছি বাইরে। ফার্স্ট টাইম আমরা নতুন কিছু করতে চলেছি, নতুন ফার্স্ট টাইম, একদম একেবারেই প্রথম, ঠিক আছে? তো চলো ছটপট বেরোই। আর কোথায় যাচ্ছি? আপাতত তো কলকাতা যাচ্ছি, তারপর কোথায় যাচ্ছি সেটা বলবো পরে। তো চলো ঝটপট বেরোই। এখানে ট্রলি রেডি, আর এই যে ব্যাগপত্র একটা দুটো, আমিও রেডি হয়ে গেছি। আর এর মধ্যে জুতো নেবে, আর ও রেডি। রেডি? মানে এখনো ফাইনাল টাচ চলছে নাকি? হ্যাঁ পাবো পাবো, চলো 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 চলো। ফাইনালি 3টে ব্যাগ হয়েছে, একটা দুটো আর ওই যে একটা, ওটা কমন দুজনেরই। এটাও যদিও কমন, আমার আলাদা করে কোনো ব্যাগ নেই। ওর যেটা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, সেটা তো বটে। চলো 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 চলো। কাশিমবাজার স্টেশন চলে আসলাম। লাগছে না কেন? অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আর ইউ এক্সাইটেড? এ বাবা, আমার গলাটাতে লিফটের মধ্যে ভাইব্রেশন এমন হলো, সে লিফটের গলাটার মতো মনে হলো। ট্রিটমেন্ট করিয়েছি, তো দেখানো হয়নি। ন্যানোপ্লাস্টিয়া করেছি। চলো চলো। ন্যানোপ্লাস্টিয়া? ন্যানোপ্লাস্টিক। ন্যানোপ্লাস্টিয়া, চলো চলো চলো। ন্যানোপ্লাস্টিয়া কি? ন্যানোপ্লাস্টিয়া কি? 22 কেজি আমাকে ধরিয়েছো। তুমি 65 কেজিকে বহন করছো 24টি ঘন্টা, তাহলে 22 কেজি ধরতে পারবে না? 65 আর 22 কত হয়? কত জ্ঞান গো তোমার, জ্ঞানের পাহাড়ে। জ্ঞানের পাহাড়ের মধ্যে 22 কেজি বোঝার উপর শাকে রাখি। 11:25 এখন আমরা কোথায়? এই যে ডুমডুম দমদমে যাবো, অ্যাকচুয়ালি বিধাননগর। কারণ আছে, সব কিছুর পেছনেই একটা কারণ থাকে। তো দেখা যাক কি হয়। তো আলটিমেটলি এটা সাডেন প্ল্যান যে বিধাননগর যাবো আর কি। তো বিধাননগর যাব, সেখান থেকে আরেক জায়গায় যাব, তারপর আর এক জায়গায়, তাই তো? হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, ক্রমশ প্রকাশ্য। তোমার চোখ তো ঘুমিয়ে যাচ্ছে মনে হচ্ছে, কি অবস্থা। কিন্তু মুশকিলটা হচ্ছে ট্রেনটা, আমাদের ট্রেনটাও 13 মিনিট লেট ছিল, আর এই ট্রেনটাও মোটামুটি যা দেখলাম তাতে 7 মিনিট 8 মিনিট মতো লেট আছে। দেখা যাক, প্রচণ্ড হিউমিডিটি কলকাতাতে। সো দ্য সারপ্রাইজ ইজ আমরা আজকে ফার্স্ট টাইম ফ্লাইটে যাচ্ছি। কোথায় যাচ্ছি? দুবার টিকিট কেটেছি আমি, দুবারই টাকা জলাঞ্জলি গেছে, আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেছে। তো এখনও পর্যন্ত মনে হচ্ছে যাচ্ছি, যেহেতু অলরেডি চেকিং করে ফেলেছি, ঢুকে পড়েছি, আর বোর্ডিং পাসও পেয়ে গেছি। তো ফাইনালি মনে হচ্ছে যাচ্ছি। এখনও দেরি আছে, যদিও 2 ঘন্টা 2 দেরি আছে এখন। কয়েকটা গ্লিমসে তোমরা বুঝতে পেরে গেছো। আর এটা তো ফার্স্ট টাইম আমাদের, তার জন্য আমরা ফর্মালিটিসগুলোতে প্রচণ্ড পাজেল ছিলাম। আমি তো স্পেসিফিক্যালি ছিলাম, তো আমি অনেক কিছু জানতাম না, তার জন্য ওগুলো করাতে অনেকটা টাইম লাগছিল। তো এখন আমরা ফ্রি হয়ে গেছি, আর চলো আস্তে আস্তে একটু এক্সপ্লোর করছি। এক্স্যাক্টলি, কিছু কিনতে পারবো না, জাস্ট এক্সপ্লোরটাই করছি। বাই দ্য ড্রেসটা একবার দাঁড়াও দেখাই। সো ফার্স্ট টাইম ফ্লাইট।
your cooperation with Foodstuff, which helps us provide you pleasant choices. As you travel for fun, just be wonderful to connect students in here by Integral. Thank you. कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान दें। सरकार আমরা ডানোতে চলে এসেছি, এবার জাস্ট ফ্লাইটটা উড়বে। अगर आपकी सीट बदली है तो हमें बताएं ताकि हम आपका प्री बुक जल्द आप तक पहुंचा सकें। हेलो 6E मैगजीन में हमारा 6E ईट्स मेन्यू जरूर देखिए। आपकी पसंद के स्नैक के साथ आपकी पसंद का एक बेवरेज भी शामिल है। अपनी ट्रे टेबल्स तैयार रखिए, हम जल्द ही आपके स्नैक्स लेकर आएंगे। Ladies and gentlemen, our 6E Eat service will start shortly. If you have booked a snack, বলছি প্লেনে তো কমসে কম ছাড় দাও। আচ্ছা, ফ্লেভার আছে চিকেন জাংলি। হ্যাঁ, এটা হচ্ছে চিকেন জাংলি আর এটা হচ্ছে চিকেন টিক্কা। ব্যাপার আছে, এখানে আবার ফ্লেভার আছে। কোনটা খাবে, জাংলি না হিমকি হাংলি? কতগুলো কফি নিয়েছো তুমি? একটা খোলো না। আরে তুমি খোলো না, তুমি খাও। যখন প্লেনটা উঠছিল তখন ভয় লাগছিল, আর আমাকে বলছিলাম ভয় পেও না, শান্ত হও। আমি ভেবেছিলাম ল্যান্ড টেক অফটা দেখবো, টিভিতে দেখেছিলাম, কিন্তু আজকে টেক অফ দেখতে গিয়ে 4 বার ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছি। আর আমাকে ডাকছে। রানওয়েতে জাস্ট উঠছে, সেই মানে যেরকম গাড়ি ঘোড়ায় ওরকম প্লেনটা ঘোরাচ্ছে এদিক ওদিক। এটা তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করছি। আরেকটা বিষয় আমি বলি, স্লিপিং ছবিটা তোলো, ছবিটা কী হলো বলো, কী মিরাকেল হলো? বলছি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাছে নিয়ে যাও, হঠাৎ করে আমি বাইরের দিকে দাঁড়িয়েছি, দেখছি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অনেকদিন পর দেখলাম, প্রায় 2 বছর নাকি 2 বছর 2 বছর পর কাঞ্চনজঙ্ঘা দেখলাম, যেটা আমি অ্যাটলিস্ট প্রত্যেক মাসে 2 বার দেখতাম। না, মাসে দেখতাম না, অ্যাটলিস্ট বছরে 4-5 বার দেখতাম। পৌঁছে গেলাম জাস্ট দিল্লি। আর এবার আমাদের যে দাঁড়িয়ে আছি, চলে এসছি আমাদের ব্যাগটা আসছে আর কি, ওয়েট করছি। আ গয়া দিল্লি এয়ারপোর্ট। পেমেন্ট এসছে, ওই তো আসছে। না এটা না, একদম আমাদের দারুণ হলো ফার্স্ট যাত্রা, তাই না? ফার্স্ট ফ্লাইট অসাধারণ হয়েছে। তো এবার আলটিমেটলি হোটেলে যাচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি যেটা করা ছিল 11টা থেকে চেক ইন করা ছিল, 11টার সময়, কিন্তু আবার ফোন করা হলো হোটেলে, একটু রিকোয়েস্ট করা হয়েছে। দাঁড়াও 1 সেকেন্ড, রিকোয়েস্ট করা হয়েছে। চলো, হ্যাঁ ঠিক আছে, চলো, যে একটু ঘন্টা 2-এর জন্য যেন একটা রুম দেয়, দেখা যাক কি হয়, পৌঁছই আগে। ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি আর যাচ্ছি এখন হোটেলে। হোটেলটার নাম কি? পার্ল রেসিডেন্সি। পার্ল রেসিডেন্সি। ঢুকে গেলাম জাস্ট, এন্ড দিস ইজ আওয়ার হোটেল রুম। মোটামুটি বিছানাটা আমরা অপরিষ্কার করে ফেলেছি, এবার একটু বেরোবো, চলো ঘুরতে। এয়ারপোর্ট থেকে আমরা হোটেলে চলে এসেছিলাম। হোটেলে আসার পরে তো একটু রেস্ট নিচ্ছিলাম, আর ঘুমিয়ে গেছিলাম, এত ঘুম পাচ্ছিল। ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি একটু শপিং করতে। তো এখন আমরা এসছি শপার স্টপ, কিছু ড্রেস পোশাক দেখছি, বাট কিছু পছন্দ হয়েছে। একটা জিনিস তো ভীষণ পছন্দ হয়েছিল, ও বললো কিনে নিতে, বাট কিনিনি। এখন এসছি আমরা শপার স্টপ। আমার বর এতটাই ভালো যে ফিমেল সেকশনে এসে সবসময় ড্রেস চুজ করে, যে কোনটা বউকে পরলে ভালো লাগবে অ্যান্ড অল। মেল সেকশনে যেতে দেয় না আমাকে, যদি
মিথ্যে কথা, টোটালি মিথ্যে কথা। কালারফুল তাই না বলো? কালারফুল। বাহ, 699 কুর্তিগুলো বেশ ভালো। এটা বেশ সুন্দর তো। আমি একটা ড্রেস কিনে ফেলেছি শপার স্টপ থেকে, এবার চলে এসেছি আরেকটা ব্র্যান্ডেড কালেকশনে। দেখা যাক কি কেনা যায়। বাও, চলো। ভালো লাগছে কিছু? মানে কিছু ভালো লাগছে? এটা ভালো লাগছে না? গুড মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে আমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন একদম ডট 8টা। আমরা রেডি, আমরা বেরোচ্ছি হচ্ছে আমাদের বিগেস্ট ফেস্টিভ্যাল, বিগেস্ট ট্রেনিং এক্সট্রা ভ্যাকেঞ্জার 2025। গুড মর্নিং সবাইকে, রেডি হয়ে গেছি একদম। আমার গেঞ্জিটা নতুন, আমার ড্রেসটাও নতুন, দুটোই নতুন জামা প্যান্ট। তো বেরোই, এখন বাজে 7:59। চলো ঝটপট বেরোই। ব্যাগপত্র আমাদের রেডি, দুটো ব্যাগ দুদিকে, আর এদিকে চলছে মর্নিং সেশন। এদিকে উবার বুক করা হয়ে গেছে। ঠিক আছে, ওর চোখটা একটু ঠান্ডায় ফুলেছে, দেখাও। ড্রাইভার দাদা ফোন করেছে, চলে এসেছে। এটা ওর ব্যাগ, এটা আমার ব্যাগ। চলো 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 নাও। চলে এসেছি আমরা যশভূমি কনভেনশন সেন্টার। আজকে আমাদের এখানে ট্রেনিং, অসাধারণ জায়গা। ফার্স্ট টাইম ইন্ডিয়াস বিগেস্ট ইভেন্টে এসেছি, তো খুবই মজা হচ্ছে, প্রচুর প্রচুর মজা হচ্ছে। কত মানুষ, কত মানুষ, জাস্ট ওয়াও। নেমে গেছি তো আমরা ওখানে, আর জায়গাটা জাস্ট অসাধারণ। লাইন পড়েছে অনেক বড় রেজিস্ট্রেশনের জন্য, লাইন পড়েছে। এত বড় ট্রেনিং আমি ফার্স্ট টাইম, তো এত মানুষ আমি একসাথে দেখিনি। আমাদের কলকাতায় অনেক ইভেন্ট হয়, বাট এত বড় ইভেন্ট কোনোদিন হয়নি, আমি কোনোদিন দেখিনি যে এত মানুষ একসাথে। তুই জাস্ট দেখো ভাইবসটা। ও এই তো আমি মেরা হিরো কো ঢুন্ডা না ঢুন্ডি। এখানে আমাদের কিউআর কোড স্ক্যান হবে। ঘড়িতে বাজে এখন 1:26। আমরা লাঞ্চে এসেছি, প্রপার টাইমে লাঞ্চ করেছি আজকে। এই যেটা ফুড কোর্ট, ও খাচ্ছে এখানে চিকেন দম বিরিয়ানি, আর আমি খাচ্ছি পনির রাইস। কেমন বিরিয়ানিটা? ভালো, মোটামুটি। কেমন লাগছে বলো? ভাত ভাজা, ভাত ভাজা। আর পনিরটা আমি এখনো খাইনি, দেখি টেস্ট করে একটু দেখি কেমন, দেখি কেমন। বাবা অ্যাকচুয়ালি তাই। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে এখনই আবার ট্রেনিংয়ে বসতে হবে। আর ভাগ্য ভালো আজকে আমরা, জানো তুমি তো জানোই না, আর 10 মিনিট লেট করলেই ব্যাস, তাহলে 1 ঘন্টা দাঁড়াতে হতো। শেষ তো, আমি বললাম এটা যে তাড়াতাড়ি করো।